আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা কি জাতের পটলের চারা বিক্রি করতেছেন? আমাদের কৃষি এগ্রো নার্সারিতে মূলত দুই প্রকার পটলের চারা আছে। এটা হচ্ছে বাড়ি 2 জাতের পটলের চারা আমার হাতে। আর এই সাইডে আবার বাড়ি 1 যেটা আলমডাঙ্গা জাতের পটল পরিচিত, এই পটলটা। মূলত 2 জাতের পটলের চারাই আছে। বাড়ি 2 ক্ষেত্রে হিসেবটা হয় সম্পূর্ণ আলাদা। এই বাড়ি 2 জাতের পটলটা হয় লম্বা শির কাটা, আর দ্বিতীয় বাড়ি 2 জাতে কোনো ধরনের পরাগায়ন করতে হয় না। যেমন বাড়ি 1 যেটা আলমডাঙ্গা সকালে ফুল ছোঁয়াইতে হয়, যেগুলো যশোরের পটল, ঝিনাইদহের পটল ফুল ছোঁয়াইতে হয়, সেই পটল আমাদের বাড়ি 2 জাতটা আবার ফুল ছোঁয়াইতে হয় না, অর্থাৎ পরাগায়ন করতে হয় না। মানে প্রাকৃতিক মাধ্যমে পরাগায়ন প্রাকৃতিক হয়। মাধ্যমে শতকরা 10% পুরুষ চারা রোপণ করতে হয়, কিন্তু পুরুষ চারার একটা সেন্ট আছে। আচ্ছা, হাইব্রিড এটা কোন মানে দেখতে কেমন হয়? এই পটলটা কালো শির কাটা। আমাদের তো আগে অনেক ভিডিও ছাড়া আছে, আমাদের ভিডিও সার্চ করলে পাবেন এই আইডিতে। আপনাদের তো দেখি যে প্রতিদিন প্রচুর পরিমাণে চারা বিক্রি হয়। হ্যাঁ, আপনাদের এই জাতের পটলের পটলের চারা এত চাহিদা হওয়ার কারণ কি? পটলটা হয়েছে কি, জাত যদি ভালো হয় অবশ্যই ফল ভালো হবে। আপনি কাস্টমারকে ভালো জিনিস যদি দিতে পারেন, তাহলে অবশ্যই কাস্টমার দ্বিতীয় বছরে আমাদের কাছে আসবে, অন্য কোথাও যাবে না। আচ্ছা, দেশি পটল দেখা যায় যে মাটিতে চাষ করা যায়, সেক্ষেত্রে এই হাইব্রিড পটল কি মাটিতে চাষ করলে হ্যাঁ, সুবিধা হয় নাকি? মাটিতে দেশীয় চাষ করা যায়, হাইব্রিডও চাষ করা যায়। সেক্ষেত্রে আপনার মাটিতে যদি চাষ করেন, লারা অথবা খ্যার পেরে দিতে হবে। আর যদি আপনারা শুধু মাটিতে দেন, তাহলে তো পটল হবে না, নিচে কিছু পেরে দিলে দেখা যাচ্ছে পটল হবে। মাচাতে চাষ করার সুবিধা কি? মাচাতে চাষ করলে দেখা যায় একবার লাগালে ওই জমিতে 3 বছর পর্যন্ত পটল চাষাবাদ করা যায়, উঁচু জমি হলে। কেউ কারো কারো শখ করে ছাদে চাষ করতে চায়, তাদের জন্য আপনি কি বলতে চান? ছাদে চাষ করলে হবে মিনিমাম 10 থেকে 15 কেজি মাটি হইতে হবে। মানে বড় যে ড্রাম গুলো আছে সেই ড্রামে চাষ করতে হবে। হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে, আপনাকে এত সুন্দর করে বোঝানোর জন্য ধন্যবাদ। আমাদের দেখা হবে অন্য একটা ভিডিওতে।